আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। فقد قال المؤلف حفظه الله تعالى: باب في بيان ما يستحب أو يباح فعله في الصلاة. يسن للمصلي رد المار من أمامه قريبا منه لقول النبي صلى الله عليه وسلم: إذا كان أحدكم يصلي فلا يدعن أحدا يمر بين يديه فإن أبى فليقاتله فإن معه القرين. رواه مسلم من حديث ابن عمر رضي الله عنهما. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং এই ফরজ 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ছাড়া সুন্নাত মুস্তাহাব সালাত রয়েছে। ফরজ হোক আর সুন্নাত নফল সালাত বা নামাজ হোক, তাতে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি হারাম, নাজায়েজ, সালাতে নামাজের পরিপন্থী, নামাজ বিরোধী কাজ, যাতে নামাজ নষ্ট হয়ে যায়, যেগুলোকে নামাজ বিনষ্টকারী বিষয় মুবতিলাতুস সালাত বলা হয়। আর কিছু বিষয় আছে যেগুলি নামাজের ভিতরে জায়েজ অথবা মুস্তাহাব করা ভালো। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। লেখক বলছেন, বাবুন ফি বায়ানে মা ইউস্তাহাব্বু আও ইউবাহু ফিলুহু ফিস সালাতে। এই অধ্যায় হচ্ছে এমন বিষয়গুলি সম্পর্কে যা নামাজের ভিতরে করা মুস্তাহাব, সুন্নাত মুস্তাহাব অথবা জায়েজ। কিছু কিছু বিষয়ের সাথে আসবে যেগুলি হয়তো ওয়াজিব। নামাজের ভিতরে যে সব কাজ করা বা নামাজের শুরুতে জায়েজ, নামাজের ভিতরে জায়েজ বা নামাজের ভিতরে বা নামাজের শুরুতে, নামাজ অবস্থায় সুন্নাত মুস্তাহাব বা অনেকের কাছে ওয়াজিব, এই বিষয়গুলি 9টি বিষয় আসবে আজকে। 9টি বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে মুসল্লির সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করে তাহলে তাকে বাধা দিবে যদি হাতের নাগালে থাকে। হাতের নাগালে, হাত বাড়াইলে পাওয়া যায়, এরকম যদি হয়, কাছাকাছি হইতে হবে। মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করেছে কিন্তু হাতের নাগালে নেই, হাতের বাইরে, মানে সিজদার জায়গার বাইরে দূরে আছে, তাহলে আপনি নিজের জায়গা ছেড়ে এগিয়ে গিয়ে বাধা দিবেন না, এটা তরিকা নেই। এই জন্য মুসল্লির করণীয় রয়েছে। মুসল্লির করণীয় হচ্ছে সূত্রা রাখা, মানে কিছু আড় করে নামাজ পড়া। তাহলে আড় করে দিলেন, এই আড় থেকে শুরু করে আপনার এই নামাজের জায়গা পর্যন্ত এটা আপনার জায়গা, এটা কোন মানুষের অতিক্রম করার জায়গা নয়, নিষিদ্ধ, তার জন্য গুনাহের কাজ। কিন্তু গোটা মসজিদে আপনি দখল করে বসবেন, এটা আবার ভুল তরিকা, যা আজকাল মানুষরা করে থাকে। এই লম্বা চওড়া মসজিদ সুন্নাত শুরু করে দিচ্ছে, এই কাতার এইগুলোতে শুরু করে দিচ্ছে, গোটা মসজিদ দখল করে খোলা জায়গা, এটা পিলার দেখাও না, কোন একটা কিছুর আড়েও না, শুরু করে দিয়েছেন। আপনি গোটা মসজিদ দখল করে থাকবেন নাকি? আপনার সামনে দিয়ে যাওয়া যাবে না? ভুল কথা। এখানে যদি আপনি মনে করেন যে না, আমার সামনে দিয়ে যাওয়া যাবে না, সুতরাং আপনি দিলেন একবার সামনে আগে বেড়ে ওকে বাধা আপনার জায়গা ছেড়ে, এটা আপনার জন্য জায়েজ না? জায়েজ নাই। আপনার জায়গা হচ্ছে আপনার সেজদার জায়গা। সেজদার জায়গার সাথে সাথে এতটুকু বলা যায় যে সুতরা, মানে যেটা আড় পর্দা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার জায়গার মাঝখানে কতটুকু জায়গা থাকতো? এতটুকু জায়গা যতটুকুতে একটা ছাগল বকরি পার হইতে পারে, আধা হাত, 1 বিঘত, 1.5 হাত, এর বেশি তেমন নয়। এতটুকু জায়গা আপনার সেজদার জায়গা যতটা, তারপরে ধরেন এই যে কাতারগুলি আছে, কাতারগুলি সামান্য একটু হয়তো, তো একজন লোক অতিক্রম করবে না আপনার কাতারের ভিতরে দিয়ে, এমনকি আপনি যে কাতারে আছেন, ধরেন এটার ভিতরে আছেন, সামনে একবারে কাছে দিয়ে অতিক্রম করবে না। কিন্তু যদি প্রয়োজন হয় কিছু দূর দিয়ে, তো জায়েজ আছে। যদিও অন্য দিকে রাস্তা থাকলে সামনে দিকে যাবে না, যদিও দূর দিয়ে হয়, কিন্তু মুসল্লিও কিছু করণীয় আছে। প্রথম করণীয় যে মুসল্লি লম্বা চড়া মসজিদে, খোলা মসজিদে পেছন দিকে নামাজ শুরু করে দিল আর গোটা মসজিদ দখল করে বসলো, এটা উচিত নয়।
আর একটা মুসল্লির করণীয় হচ্ছে যে যখন নামাজ শুরু করবেন যে কোনো জায়গায়, খোলা জায়গায়, তখন আপনি মসজিদের সামনে খোলা জায়গা আছে অথবা বাইরে খোলা জায়গা আছে, কি করবেন, সুতরা একটা কিছু দাঁড় করে দিবেন, যেটা আপনার আর অতিক্রমকারীর মাঝখানে আড় সৃষ্টি করে, এটাকে সুতরা বলা। এই সুতরার জায়গা আর আপনার মাঝে, মুসল্লির মাঝে, এই জায়গাটুকু দিয়ে যদি অতিক্রম করে কোনো মানুষ, তাহলে হাতের নাগালে আছে, আপনার জায়গা থেকে সরতে হচ্ছে না, এই জায়গা দিয়ে অতিক্রম করতে দেবেন না, হালকাভাবে বাধা দিবেন। যদি তাতেও না শোনে, না মানে, তাহলে জোর করে বাধা দিবেন, ধাক্কা দিবেন প্রয়োজন হলে, হাদিস দ্বারা প্রমাণিত। তো এই বিষয়টি বলছেন যে ইউসান্নুলিল মুসাল্লি রাদ্দুল মার, মুসল্লির জন্য সুন্নাত হচ্ছে অতিক্রমকারীকে প্রতিহত করা বা বাধা দেওয়া, যেতে দেবেন না। মিন আমামিহি, তার সামনে দিয়ে অতিক্রমকারীকে বাধা দেবে, করিবা মিনহু, যদি তার কাছে হয়, মানে হাতের নাগালে হয়, কাছে আছে তাহলে, অথবা একটু এরকম করলে পেয়ে যাবেন, এত কাছে দিয়ে আপনার সেজদার জায়গা দিয়ে কেন অতিক্রম করবে? তাহলে বোঝা গেল যে দূর দিয়ে যদি অতিক্রম করে তাহলে বাধা দিতে যাবেন না। নামাজ পড়ছেন এখানে, আর ওই যে ওইখানে ধরেন পিলারের কাছে ওখান দিয়ে যাচ্ছে, বা এক দুই কাতার সামনে দিয়ে যাচ্ছে, তাহলে আপনি এগিয়ে বাধা দিতে যাবেন না, আপনার অধিকার নয় ওখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রয়েছে এই বিষয়ের দলিল হিসাবে, ইযা কানা আহাদুকুম ইউসাল্লি, তোমাদের কোন মানুষ যখন সালাত আদায় করবে, নামাজ পড়বে, ফালা ইয়াদাআন্না আহাদান, কাউকে যেন না ছাড়ে, ইয়ামুরু বাইনা ইয়াদিহি, যে তার সামনে দিয়ে অতিক্রম করবে, কোন মানুষের সামনে দিয়ে পার হতে ছাড় দেবেন না, তাহলে বাধা দেন কোথায়, ইশারার বাধা বা এরকম করাতেও শুনে গেল হয়তো। ফাইন আবা, যদি অস্বীকার করে, ও গায়ের জোরে যেতে চায়, তাহলে ফালিয়ুকাতিলহু, তার সাথে যেন লড়াই করে, শব্দ লড়াই করা, কিন্তু লড়াই না, মারামারি নয়, হ্যাঁ শুরু করে দিলেন না, এটা না। এখানে ফালিয়ুকাতিলহুর অর্থ ভাষ্যকারগণ মুহাদ্দিসিনা করেছেন ফালিয়াদফাহু বিকুওয়াতিন, হ্যাঁ হ্যাঁ, কি করে, হ্যাঁ শক্ত হয়ে বাধা দেবেন, আসলে প্রতিহত করবেন তাকে, বিকুওয়াতিন, আপনার নিজের শক্তি দ্বারা। একটু যদি দিচ্ছেন না, আপনি তো ঢিলা হয়েছিল, হাতটা নেড়িয়ে চলে যাচ্ছে, আপনার হাতটাকে সরিয়ে একদম শক্ত করে দেন, একটু ধাক্কা করে, হ্যাঁ এইটা হবে, মানে মারামারি না, কেন মারামারি করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ফাইন না মাহুল কারিন, কেন ওকে জোর করে বাধা দিবেন, বল প্রয়োগ করে, কারণ ওর সাথে কারিন নামক শয়তান আছে। মানুষের সাথে মানুষ যখন ভূমিষ্ঠ হয়, তখন একটা হাদিস দ্বারা প্রমাণিত যে একজন ফেরেশতা তার সাথে নিযুক্ত করা হয়, যে ফেরেশতা সবসময় ভালো কাজের জন্য উৎসাহিত করে ভিতরে। দেখেন অনেক সময় আপনি ভালো করেন, মন্দ করেন, কিন্তু মাঝে মাঝে যে লোকগুলি ফাসেক টাইপের লোক, মুসলিম সমাজের কিছু ভালো কাজ করে, মাঝে মাঝে কিছু খারাপ কাজ করে, মাঝে মাঝে কিন্তু নিজেকে ধিক্কার দেয় খারাপ কাজের উপর, আর তারপরে তখন মনটা কি হয়, উৎসাহিত হয় নেক কাজের জন্য, হয় না, হয় না? এটা কোত্থেকে হচ্ছে? ওই যে ফেরেশতা বলছে তুই একটা মুসলিম, হ্যাঁ মুসলিমের সন্তান, আল্লাহ পরকালে বিশ্বাস তোর, হ্যাঁ জাহান্নাম বলে তোর ভয় নেই, এই যে মনের ভিতরে কথাগুলি আসছে যে আমি কি করছি এগুলো, এই যে আপনার সঙ্গী যেদিন ভূমিষ্ঠ হয়েছেন, আপনার সঙ্গী ফেরেশতা আছে, হ্যাঁ ঘনিষ্ঠ বন্ধু, সে হচ্ছে ভালো সঙ্গী আপনার, আর একটা সঙ্গী জিন সঙ্গী, বদ সঙ্গী নিযুক্ত করা হয়েছে। যেই দিন মানুষ ভূমিষ্ঠ হয়েছে প্রত্যেক মানুষের সাথে নিযুক্ত করা হয়েছে, ও সবসময় কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে, হ্যাঁ সবসময় খারাপ কাজের জন্য প্ররোচিত করবে। হ্যাঁ করলি তো কি হলো, তুই মেলা লোকের চাইতে ভালো, তুই একটা গুনাহ করছিস, মানুষ গুনাহতে ডুবে আছে, এমনটা কি তোবা করে নিবি, এরকম কথা আসে না? মাঝে মাঝে আসে কিনা, যাক ভুল করলাম আল্লাহর কাছে তোবা করে নেব, যাক আজকে না হয় শুয়ে থেকে যে ঘুম চাপছে, থাক নামাজটা পরে পড়ে নেব, হ্যাঁ জামাতটা ছেড়ে দিয়ে আজকে একটু ঘুমটা পুরা করে নিন। এই যে শয়তানি কথা হল কোথেকে আসছে? ওই যে আপনার ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে শয়তান কারিন নিযুক্ত আপনার সাথে আছে এবং আপনাকে পরিচিত করেছে মন্দ কাজের জন্য, বুঝা গেছে না? এই কারিনের কথা সূরা কাফে 2 বার করে এসছে। সূরা কাফ কার মুখস্থ আছে? সূরা কাফ, ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু
অসৎ মানুষের যে ঘনিষ্ঠ সঙ্গী জিন শয়তান বলবে রব্বানা হে রব, আমি ওকে জবরদস্তি গুমরা করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, তবে ও সুদূর ভ্রষ্টতায় গুমরাহিতে ছিল, ও নিজে গুমরাহ, আমি জবরদস্তি ধরেছি নাকি? জবরদস্তি ওকে ধরে টেনে নিয়ে গেছি পাপে? কোনদিন কি জিন শয়তান ধরে নিয়ে গেছে জবরদস্তি? ধরে নিয়ে যায়নি, কিন্তু মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনাকে ওই কাজটা ভালো লাগছে, পাপটা ভালো লাগছে, করে ফেলছে। কিয়ামতের দিন ওই কারিন বলবে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, এই কারিনের কথা শুনে কাফের হয়েছে। এই লোক প্রথম কথা একজন মুসলিম হিসাবে জানতে হবে ওকে যে নামাজের সামনে দিয়ে যাওয়া জায়েজ নয়, গুনার কাজ। তারপরেও যাচ্ছে, ওকে বাধা দেওয়া হইলো, তাহলে ওকে হুঁশ করা উচিত যে আমি জানছি যে যাওয়া জায়েজ নয়, তারপর ওকে বাধা দিল, ঠিক আছে যাবো না। তারপরে যদি যাওয়ার চেষ্টা করে গায়ের জোরে, তাহলে তার সাথে যে কারিন শয়তান জিন নিযুক্ত আছে ও তাকে কি করছে, আরো প্ররোচিত করছে যে তোকে যেতে দিতে চাই না, আর তুই যদি এখানে না যাস তাহলে তোকে হার মানতে হলে, তুই ছোট হয়ে গেলি, আর ওর কথাই থেকে গেল, যেতে দেব না। শয়তান এভাবে বিভ্রান্ত করে না? করে না? করে। শুধু নামাজের ক্ষেত্রে না, বাইরে হার জিতের মাসলা চলে আসে মগজে, আরে ও আমাকে গাল দিয়ে চলে যাবে, ও আমাকে অন্যায় কথা বলে চলে যাবে, ও আমাকে মেরে চলে যাবে, আর আমি কিছু করবো না। এই কথাগুলো কে শিখাচ্ছে? কারিন শয়তান, অহংকার, আমি কি পারবো না ওকে? জি হ্যাঁ, ও আমার টাকা মেরে খেয়ে নিবে আর ওকে ছেড়ে দেবো, ধরো। এই করতে কয়টা টাকা নিয়ে খুন করে দিলেন, সামান্য কয়টা টাকার জন্য। হচ্ছে না? হচ্ছে না? মাত্র 1900 রিয়াল পেত একটা ছেলে, সিহাতের এক রাফিজি শিয়া সৌদির কাছে, কাতিফ কোর্টের ঘটনা। 1900 রিয়াল মাত্র। ও শয়তান রাফিজি দিবেন না টাকা। তুই ওকে বলছে যে আমার একটু কাজ আছে, তুই একটু পৌঁছে দে আমার কম জায়গায় মাঝরাতে, ওখানে আমার সাদিক আছে। কিচ্ছু না, মাঝরাতে সাদিকটা দিক নেই। ও নির্জনে নিয়ে যাওয়ার পরে এটা ছোড়া ভিতরে রেখেছিল, নিয়ে ওর সাথে একটু ধাক্কা থেকে টাকা দে, এখন বলছে টাকা দেবো না। এর মধ্যে শয়তান ঢুকে আছে যে আমি তো সৌদি, আর ই হচ্ছে আমার আমের লেবার, না দিলে কি হবে টাকা। এর মধ্যে এক শয়তান ঢুকেছে, কথা বোঝা গেছে। আর এর মধ্যে আর এক শয়তান ঢুকেছে, আমার টাকাটা খেয়ে নেবে, দিবে না। ও আর এক শয়তান ঢুকেছে, দুইজনের মধ্যে কিন্তু শয়তান ঢুকেছে। কত বড় ঘটনা ঘটছে, আজকে থেকে 7-8 বছর আগের ঘটনা, আমার চোখের সামনে। এই বিচারের শেষ ফাইনাল কেসাসের, যখন কেসাসের তওবা পড়ানো হয় তখন পর্যন্ত ছিলাম। কালিমা পড়ানো সময় কাজীর সাথে আমি শেষ কালিমা পড়ি, তারপরে তখন তার কাতির জেলে কেসাস হয়ে গেল। এই পর্যন্ত ঘটনা মাত্র 1900 রিয়াল। নিয়ে যাওয়ার পর যখন টাকা দিতে চাই না, টাকা এখনই দে, ওর কাছে তো অস্ত্র আছে, ও তো অস্ত্রের জোরে কথা বলছে। ও আর এই তো ভাবতে পারেনি যে টাকা দেবো না, আমি একে ধাক্কা দিয়ে ফেলে দেবো। ও ধাক্কাধাক্কি করার চেষ্টা করেছে, ও ছোড়া দিয়ে কয়েকটা আঘাত করেছে। তারপর যখন ঘাইল হয়ে পড়ে গেছে, ওকে জবাই করে দিয়েছে। তারপরে 2-3 দিন কোথাও মাঝরায় লুকিয়ে থেকে ধরা খেয়েছে। শেষে 5 বছর 4 বছর জেলে থেকে শেষ ফাইনাল বিচার কেস আসছে, কি হলো, হত্যার বদলে হত্যা হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। কাজী আমার সাথে শেখ আকিল বলেছিলেন, পরে ওখান থেকে সেইখানে প্রধান বিচারপতি খবরে ছিলেন গত কয়েক বছর আগে, এখনো দামে আছেন হাইকোর্টে, মোবারকিয়া মহল্লাতে বাসা ওনার। উনি বলছেন যে, আমাকে বলছেন শেখ মাত্র 1900 টাকার জন্য, 2000 টাকার জন্য ওরও জান গেল আর এরও জান গেল। এই মাত্র 1900 টাকা রিয়ালের জন্য দুজনের জান গেল। বোঝা গেছে? এই কাজগুলি কি করেন? শয়তানে করেন। কি দিয়ে? যে তুই তোর চাইতে কম, হ্যাঁ, এ বলছে যে আমি তোর চাইতে কম, আমি শহীদ, তোকে দেবো না টাকা। এই রাফেজি শয়তানকে এক শয়তানে শিখাচ্ছে, আর একে আর এক শয়তানে শিখাচ্ছে যে তোর টাকা খেয়ে চলে যাবো, তুই ছেড়ে দিবি ওকে। সুবহানাল্লাহ। চিন্তা করে যদি মানুষ শেষ পরিণামটা জানতো যে আমার এই কয়টা টাকা আমার প্রাণ নাশের কারণ হবে, তো জীবনেও টাকাটা নিয়ে যেত না। আমি আমার জানটা বাঁচো, আমার টাকা দরকার নেই, ঠিক না? এও যদি জানতো যে এই কয়টা টাকা যদি আমি এই লেবারকে না দিত আমার জান যাবে, যাক যাক তুই টাকা নেই, কিন্তু আমার জানটা বাঁচো। কিন্তু গায়েব কেউ জানেন, আল্লাহ ছাড়া, যে দুজনের প্রাণ নাশ হবে মাত্র কয়টা টাকার জন্য।
বুঝতে পেরেছেন কি যেন বললাম, যে মানুষের সাথে কারিন শয়তান আছে, সবসময় পরিচিত করেছে। তখন তো মনে হচ্ছে যে আমি আমার জিদ পুরা করছি, আমি ঠিক কাজ করছি, কিন্তু যখন পরিণাম খারাপ হবে তখন আক্ষেপ করবেন, আর সংশোধনের সময় সুযোগ নেই, ফিরে আসার আর ক্ষমতা নেই, আর ছাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন হেফাজত করেন আপনাদের আমাদের। হাদিস সহিহ মুসলিমের, ওই নামাজের সামনে দিয়ে যে পারাপার করে তার মধ্যে শয়তান ঢুকে, তোকে কিরকম বাধা দিবে, হ্যাঁ তোর এমার্জেন্সি আছে, শয়তান ওখান দিয়েও ঢুকছে, তোর জরুরি আছে যাওয়া, হ্যাঁ তোর পার্কিং এ গাড়ি নেই, হ্যাঁ তো এখন 50 রিয়াল কি লেগে যেতে পারে আমাদের ট্যাক্সিওয়ালা ভাইদের, হ্যাঁ গ্রামা লেগে যেতে পারে, 50 রিয়াল বাঁচার জন্য এখানে মারামারি শুরু, হ্যাঁ জবরদস্তি নামাজের সামনে দিয়ে যান, কত গোনা নেবেন। আর হাদিস সহিহ মুসলিমের আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মাসলা কি জানলাম, যে মুসল্লির সামনে দিয়ে কোন মানুষ অতিক্রম করবে না, আর যদি করে তাহলে তাকে কি করবেন, বাধা দিবেন। প্রথম হালকা ভাবে, তাতেও যদি না মানে তাহলে শক্ত হয়ে বাধা দিবেন। আরেক হাদিসে রয়েছে যে সে যদি মানতে রাজি না হয়, ইশারা দিলেন যে আমার সামনে দিয়ে যেও না, তাহলে হ্যাঁ কি করো, বল প্রয়োগ করে বাধা দাও। ওর সাথে শয়তান আছে বলা, তাতে রয়েছে সে হচ্ছে শয়তান, যার উপর শয়তান সওয়ার হয়েছে সে শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কি বলেছেন, ওই লোকটি হচ্ছে শয়তান যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করছে। জি, দ্বিতীয় যে মাসআলা সেটা হচ্ছে ফরজ নামাজ যদি হয়, বলছেন ওয়াজিব রাদ্দুল মার বাইনা ইয়াদিল মুসাল্লি ইযা কানাতিস সালাতু ইয়াহরুমু কাতউহা কাল ফারিদা। এমন নামাজ যেই নামাজ ভঙ্গ করা জায়েজ নয়। দেখেন সুন্নত নামাজ প্রয়োজনে ভঙ্গ করা যায়, সুন্নত নামাজ প্রয়োজনে ভঙ্গ করা যায়, মাসআলা জানেন। যেমন সুন্নত নামাজ শুরু করেছেন আর আপনার বাপ ডাকছে, মা ডাকছে, ছেড়ে দেবেন, কোনো হবে না, কারণ মায়ের ডাকে বাপের ডাকে সাড়া দাও ফরজ বিনা বিলম্বে, আর সুন্নত পড়া সুন্নত, বুঝতে পারছেন। কিন্তু ফরজ নামাজ একেবারে এমার্জেন্সি না হইলে ভঙ্গ করা জায়েজ নয়। আপনার জন্য এমার্জেন্সি, আপনার জানের ভয়, অথবা আপনার সামনে কারো প্রাণ যাচ্ছে, একটা ছেলে ডুবে মরছে, হ্যাঁ বা কারেন্টে হাত দিচ্ছে দেখতে পাচ্ছেন, অথবা এমন কিছু করছে যাতে হ্যাঁ, বা একটা লোক হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে গেছে, বেহুশ, ওকে তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে, আপনি নামাজ পুরা শেষ করতে করতে হ্যাঁ মরে যাবে। তো এইরকম ক্ষেত্রে কি করা যাবে, যাতে করে এই সমাধানটা করা যায়, এতটুকু বা পরিমাণ, মানে সব মুসাল্লি যে নামাজ ছেড়ে দিবে তা নয়, একজনকে উঠাবার জন্য 2-4 জন লাগবে, 2-3 জন লাগবে, 2-3 জন নামাজ ছেড়ে দিলে হলো। ফরজ নামাজকে ভঙ্গ করা যায় না যদি কোনো এমার্জেন্সি না হয়। থাকে আগুন লেগে গেছে মসজিদে, হ্যাঁ হিংস্র পশু দেখছেন, নামাজ ছাড়া যাবে না, ফরজ হলে ছেড়ে দিতে হবে, ছাড়া জরুরি। তো বলছেন যে মুসল্লির সামনে দিয়ে ফরজ নামাজ পড়নে বলা, মুসল্লি যে ফরজ নামাজ পড়ছে তার সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে আর এই ফরজ নামাজকে ভঙ্গ করা জায়েজ নয়, তাহলে সেই ব্যক্তিকে যে ফরজ নামাজের সামনে দিয়ে অতিক্রম করছে তাকে প্রতিহত করা, তাকে বাধা দেওয়া, এটা ফরজ। আগেরটি ছিল সুন্নতের বিষয়, কারণ ওই নামাজে ফরজের কথা নয়, যে কোনো আম নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, বেতর নামাজ, এরকম নামাজ। কিন্তু বলছেন যে যদি ইযা কানাতিস সালাতু ইয়াহরুমু কাতউহা, যদি সেই নামাজ ভঙ্গ করা হারাম হয়, কাল ফারিজ, যেমন ফরজ নামাজ, অথবা এমন কিছু অতিক্রম করছে, আরেকটা মাসলা এখানে বলছেন, এমন কিছু অতিক্রম করছে যাতে নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে এমন কিছু আছে যাতে নামাজ নষ্ট হয়, এটা একটা মাসলা জানার, যদিও মাসলাটিতে ইখতিলাফ আছে। জানা আছে কিছু যে মুসল্লির সামনে দিয়ে কি কি অতিক্রম করলে নামাজ পুরো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কুকুর, মহিলা, যে হ্যাঁ, আর গাধার হাদিস আছে, এই 3টে গাধা, জি জি হাদিস আছে। কিন্তু নামাজ নষ্ট হয়ে যায় পুরো, না নামাজের খুশু নষ্ট হয়, এ নিয়ে আবার ইখতিলাফ আছে। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, হাম্বলি ওলামারা, এইরকম অনেক সাহাবায়ে কেরামরা এই হাদিস আছে মর্মে যে নামাজ নষ্ট হয়ে যায়, তো নামাজ নষ্ট হয়ে যায় মানে নামাজই নষ্ট হয়ে যায়, এটাই তাদের মত। আর
অন্যান্য মাযহাবের আইম্মায়ে কেরাম বা ফুকাহারা তারা বলছে যে নামাজ পুরো নষ্ট হয় না, নামাজের খুশু, নামাজে যে মনোযোগী হয়ে নামাজটা পড়তেন, নামাজে যে একাগ্রতা, সেটা নষ্ট হয়ে যায়, অমনোযোগী হয়ে যায় মানুষ। স্বাভাবিক, আপনি নামাজ পড়ছেন আর সামনে দিয়ে একজন পুরুষ আর একজন মহিলার অতিক্রম করে, পার্থক্য আছে। পার্থক্য, একটা পুরুষ অতিক্রম করেছে তাতে খুশু নষ্ট হয়, কিন্তু ওই রকম নয় যেরকম মহিলা পার হইলে। একটা কুকুর যদি সামনে চলে আসে তাহলে তাতে নষ্ট হবে, হাদিস রয়েছে নষ্ট হবে। একদল বলছেন নষ্ট হয়ে যাবে পুরো নামাজ, আর একদল বলছেন খুশু নষ্ট হবে। খুশু নষ্ট হবে বকরি ছাগল অতিক্রম করলে, আর বিশেষ করে বড় জন্তু যদি হয়, বড় জীব জন্তু যত বড় হবে তত ভয়। নামাজ পড়ছেন আর ওই অবস্থায় যদি সামনে চলে আসে গাধা, গরু, উট, মহিষ, তাহলে ভয় লাগবে না? কি জানি আমি যদি সিজদা যা যদি পাঁচা পেয়ে দেয়, বিপদ, জানটাই যায় আমার, খুশু নষ্ট হয়ে যাবে। তো খুশু নষ্ট শুধু এই তিনটেতে না, এছাড়াও যে কোনো জীবজন্তু সামনে দিয়ে গেলে খুশু নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলছেন যে তিনটি বস্তু, বা মানুষ, মহিলা মানুষ আর এই দুইটি জন্তু অতিক্রম করলে যে নামাজ নষ্ট হয়ে যায়, তো নামাজ নষ্টই হয়ে যায়। মাসলা ইখতিলাফ আছে, কিন্তু লেখকের মতে যেহেতু নামাজ নষ্ট হয়ে যায় এই মতটি তিনি প্রাধান্য দিয়েছেন, তাই বলছেন ওয়াল মার আল্লাযী ইয়াখতাউহা, আর যেই অতিক্রমকারী নামাজকে নষ্ট করে দেয় সে হচ্ছে আল হেমার, গাধা, ওয়াল কালবুল আসওয়াদ, আর বিশেষ করে কালো কুকুর। কুকুরের মধ্যে কালো কুকুর, পার্থক্য জানেন? এমনি কুকুর আর কালো কুকুরে ওটা তো একটা কথা, হাদিসের কথা, যে শয়তান বলা হয়েছে। এরও ব্যাখ্যা, কালো কুকুর শয়তান কেন বলা হলো, এরও ব্যাখ্যাতে দ্বিমত, ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে কালো কুকুরের রূপ বেশিরভাগ শয়তান ধরে, এই জন্য কালো কুকুরকে শয়তান বলা হয়েছে। আর কেউ বলছে কালো কুকুরকে শয়তান এই জন্য বলা হয়েছে যে কালো কুকুর বেশি কামড় দেয়, বদমাইশ হয়। অন্যান্য কুকুরের তুলনায় কালো কুকুর বেশি জ্বালায় আর বেশি কামড়ায় মানুষকে, সেই জন্য ওখানে বেশি ভয় যে নামাজ পড়ে যদি কামড়ানি কুকুরে নামাজ নষ্ট হয়ে যাবে। আর কি বলা হয়েছে? মহিলা, স্বাভাবিক, মহিলা সামনে দিয়ে গেলে একটা মহিলার একটা আসবে, মগজে ঢুকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস রয়েছে। লাকিন ইযা কানা আমামাল মুসাল্লি সুতরা, তবে মুসল্লির সামনে যদি সুতরা আড় থাকে, এই সুতরা মানে আইসাইয়ুন মুরতাফিউন মিন জিদারিন আনহু, কোন উঁচা জিনিস, সেটা দেয়াল হোক অথবা অন্য কিছু হোক, পিলার হোক আর কিছু হোক, কোন সেলফ হোক, এটা কিছু উঁচা হইলে ওটি হচ্ছে সুতরা, কমপক্ষে 1 হাত, মোটামুটি 1.25 হাত থেকে 1 হাত, জি কমপক্ষে হইতে হবে। আর তারপরে যত বড় হবে, চওড়া হওয়া জরুরি নাই, চওড়া হলে হইলো, আর না হলে যদি চিকনও হয় আর 1 হাত পরিমাণ দাঁড় করা থাকে, সেটা হচ্ছে সুতরা। বলছেন যে ফালা বাসা ইয়ামুরু মিন ওয়ারাইহি, যদি মুসল্লির সামনে সুতরা থাকে তাহলে সুতরা যে পর্দা আড় করা আছে, এই আড়ের বাইরে দিয়ে যদি অতিক্রম করে, মহিলা অতিক্রম করছে বা গাধা অতিক্রম করছে অথবা কুকুর অতিক্রম করছে, তাতে কোনো যায় আসে না, নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। বলছেন ফাইন লাম ইয়াকুন লাহু সুতরা, যদি সুতরা না থাকে, ফালা বাসা ইয়ামুরু মিম্মা ওয়ারা মাহাল্লা সুজুদিহি, যদি সুতরা না দিয়ে কেউ নামাজ পড়ে তাহলে বলছেন যে সেজদার জায়গা ছাড়া বাকি অংশ দিয়ে যদি অতিক্রম করে তো জায়েজ। যে মশাটি এর আগে বলেছি যে খুব বেশি তো সেজদার জায়গা, তার সাথে সাথে আদা আপনি নিতে পারেন, কিন্তু গোটাটা আপনি দখল করে আছেন, এটা উচিত নয়। এই জন্য উচিত হবে কারো কাছে সুন্নত, কারো কাছে ওয়াজিব, কিন্তু মুসল্লির জন্য সুতরা দাঁড় করে নামাজ পড়া এটা সুন্নত তো সকলের কাছে, কিন্তু কেউ কেউ ওয়াজিব বলেছে। জি, কারণ আপনার এই ত্রুটির কারণে কোন লোক গুনাহগার হইতে পারে, জাহেল মূর্খ, জানে না। অনেকের অবহেলা আছে, মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করাটা কোনো ব্যাপারই মনে করে না, জানলেও অথবা জানেই না, মশলা এরকম আছে। আচ্ছা, তাহলে কতটা জায়গা সেজদার জায়গা পর্যন্ত? বলছে উলামায়ে কেরামরা এর পরিমাণ বর্ণনা করেছেন মুসল্লির পায়ের কাছ থেকে শুরু করে 3 হাত।
একটু মেপে দেখেন। হ্যাঁ, মেপে দেন, এদিকে এদিকে মাপেন, এই যে নকশা যে কাতার লাগানো আছে তাহলে বোঝা যাবে। হ্যাঁ, 1 2 মাশাআল্লাহ, মোটামুটি 3। হ্যাঁ, ঠিক আছে। আপনার পায়ের কাছ থেকে 3 হাত ওইভাবেই করা আছে এখানকার কাতারগুলি, যে মানে তৈরি করা আছে। তাহলে এখানে দ্বিতীয় বিষয় যে মশলাটি জানলাম যে ফরজ নামাজ, যেই নামাজ ভঙ্গ করা জায়েজ নয়, সেই নামাজের সামনে এমন কিছু যদি অতিক্রম করে যাতে নামাজ নষ্ট হয়ে যায়। আর নামাজ নষ্ট হয় কি অতিক্রম করলে? গাধা, কুকুর, কালো কুকুর বিশেষ করে, আর মহিলা, তাহলে কি করতে হবে? তখন ওয়াজিব, তখন প্রতিহত করা। কুকুর যেন সামনে না আসে, মহিলা যেন সামনে না আসে। মহিলাকে বাধা দিতে গিয়ে তো গায়ে হাত দেবে না, ওটাও মনে রাখতে হবে। আবার এটা মনে করিয়েন না যে আমার সামনে কেন আসবো গায়ে হাত দেবো, গায়ে হাত দেওয়া জায়েজ নয়। নাজায়েজ কাজ করে আপনি সব করতে চাইবেন না। যতটা সম্ভব সেই ক্ষেত্রে ওইভাবে প্রতিহত করতে হবে, জি, ইশারার মাধ্যমে। 3 নম্বর মাসালা হচ্ছে ইত্তেখাযু সুতরাতে সুন্নাতুন ফি হাক্কিল মুনফারিদি ওয়াল ইমামে। নামাজি হচ্ছে 3 প্রকার, তাই না? নামাজি কত প্রকার? এক হচ্ছে একাকী নামাজি, ইমাম নামাজি, আর মুক্তাদি নামাজি। মুক্তাদি নামাজের জন্য সূত্রা লাগবে? হ্যাঁ, কোথায় সূত্রা দিব? মুক্তাদির নামাজের সূত্রা হচ্ছে ইমামের সূত্রা, সূত্রাতুল ইমামে সূত্রাতুল লিমান খালফা। ইমামের সূত্রা দেওয়াটাই হচ্ছে মুক্তাদি, যতই কাতার থাক পিছনে সবার জন্য সূত্রা। জি, ইমামের সামনে দিয়ে যদি অতিক্রম না করে তাহলে আর কোনো অসুবিধা নেই। এই জন্য এখান থেকে আর একটা মাসলা জেনে নেন যে 2 কাতারের মাঝখান দিয়ে যদি এপার থেকে ওপার যাতায়াত করে এটা নাজায়েজ নাই, যেটা অনেকে যায় না, যার ফলে ধর ওই মাথায় খালি পড়ে আছে লম্বা চড়া মসজিদ, কিং ফাহাদ মসজিদের মতো দমদম, হ্যাঁ, বা মসজিদে হারা, মসজিদ নববীতে, এপার থেকে ওপার ওইদিকে সব খালি, কিন্তু রাস্তা কোথাও এদিক ওদিক দিয়ে পেছন দিয়ে যাওয়ার উপায় নেই। 2 কাতার মাঝখান দিয়ে যাচ্ছে, অনেক জাহেলা বাধা দেয়। বাধা দিবেন? বাধা দিবেন নাকি? একাকী হলে বাধা দিবেন, ইমাম বাধা দিবেন, কিন্তু মুক্তাদির বাধা দিবেন আমার সামনে দিয়ে যাবি না, না 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 না, সুন্নাত নামাজ পড়ছেন একা একা, তখন বাধা দিবেন। কিন্তু ফরজ নামাজে ইমামের পেছনে আছেন, আপনাদের সূত্রা কোথায় আছে? ইমামের সামনে আছে, ওইটাই 2 কাতারের মাঝখানে, যে কোনো 2 কাতারের মাঝখান দিয়ে এপার থেকে ওপার যদি যাই কোনো প্রয়োজনে কোনো অসুবিধা নেই। পুরোটা চলে যাক, মাথা থেকে মাথা, অথবা কিছু অংশ যাক। জি, আর এই মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় নামাজ পড়েছেন কাতারের মাঝখান দিয়ে। হ্যাঁ, এক সওয়ারি জানোয়ার জন্তু অতিক্রম করে চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, সাহাবীদের সামনে দিয়ে অতিক্রম করতে। সুতরাং যদি জীব জন্তু অতিক্রম করা যায় তাহলে হ্যাঁ মানুষ যায়। জি, এক কথায় একাকী যদি নামাজ পড়ে তাহলে সূত্র দেওয়া হচ্ছে অধিকাংশ ওলামাদের নিকটে সুন্নাত, যদিও কেউ কেউ ওয়াজিব বলেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র দেওয়াও তোমরা বলেছেন। সেই জন্য অনেকে বলছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন তো তার হুকুম পালন করা উচিত, যতক্ষণ পর্যন্ত কোনো ইশারা ইঙ্গিত না পাবো যে না এটা ওয়াজিব, না এটা হচ্ছে সুন্নত কাজ। এইরকম ইমামের জন্য সূত্র দেওয়া হচ্ছে ওয়াজিব। ফাঁকা মাঠে নামাজ শুরু করছেন আর ইমামের সামনেও কোনো সূত্র নেই, আর বলছেন যে না এখানে তো কোনো লোক সামনে আসার কোনো সম্ভাবনা নেই। অনেকে কিন্তু এইসব যুক্তি পেশ করে, সম্ভাবনা থাক আর না থাক, আসল হচ্ছে যে কি করতে ইমামের সামনে কি করতে হবে? সূত্র দিয়ে নামাজ পড়তে হবে। মসজিদ হলে তো ইমামের সামনে সূত্র আছে, মেহরাব আছে, দেয়াল আছে, সূত্র আছে, ঠিক কিনা? কিন্তু খোলা মাঠে অনেক সময় সূত্র অনেকে দেয় না। যদি কোন মানুষ মাঠে নেই, তার মানে সম্ভাবনাও নাই যে ইমামের সামনে কেউ আসবে, আশেপাশে কোনো লোক নেই, তারপরেও সূত্র দিয়ে নামাজ পড়া সুন্নাহ। জি, ওয়াত্তিখাযু সূত্রাতে সুন্নাতুন বলছেন যে সূত্রা ব্যবহার করা সুন্নাত ফি হাক্কিল মুনফারিদি ওয়াল ইমাম, একাকী নামাজীর ক্ষেত্রে এবং ইমামের ক্ষেত্রে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যখন নামাজ আদায় করবে, ফালিয়াসাল্লি ইলা সূত্রা, যেন নামাজ আদায় করে সূত্রাকে সামনে করে, সূত্রা মানে আড় তৈরি করে, ওয়ালিয়াদনু মিনহা, এবং সূত্রার কাছাকাছি হয়ে যেন নামাজ পড়ে। এটা আর একটা মশলা, সূত্রা সুদ দিয়ে দিলে হবে না, সূত্রার কাছাকাছি নামাজ পড়তে হবে। অনেকে সূত্রা দেয় কিন্তু দূরে, এখানে নামাজ পড়ছে আর ওই 4টা আমার সূত্রা দূরে হয়ে গেল না, সেজদার জায়গার পরে
একটা বকরি ছাগল যাওয়ার সমান জায়গা রাখেন, তারপরে সুতরা দিয়ে দেন, ব্যাস, বেশি জায়গা রাখেন। হাদিস আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ওয়া আম্মাল মামুম মুক্তাদি ফাসুতরাতুহু সুতরাতু ইমামিহি, ইমামের সুতরাটাই হচ্ছে মুক্তাদি সুতরা। 4 নম্বর বিষয় হচ্ছে ওয়ায়ুসান্নু আন তাকুনা সুতরাতু কায়িমাতান, সুন্নাত হচ্ছে যে সুতরাটা যেন দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, শুয়ে রাখেন, ধরেন এটা সুতরা, এভাবে দাঁড় করে রাখবেন নামাজির সামনে, ঠিক আছে, ফেলে রাখবেন, বলছে এটি আমার সূত্র, চলবে? এটা লাঠি ফেলে দেখেন সামনে, বলছেন এটা সূত্র, চলবে না? চলবে না। সুন্নত হচ্ছে যে সূত্র যেন দাঁড়ানো অবস্থায় থাকে, কা মুখারাতির রাহলে বা কা মুআখিরাতির রাহলে, কয়েক রকম করে পড়া হয়েছে। উটের পিঠে যে হাওদা থাকে বা হাওদাজ বলে, আরবিতে হাওদাও বলে, বাংলাতে হাওদাই ব্যবহার করে। উটের পিঠে যে বসার জায়গা করা থাকে, তার পেছনে যে সিটটা করা থাকে, তার পেছনে একটা লাকড়ি থাকে, কাঠ, হ্যাঁ, যাতে করে উট হাঁটার সময় পিছন দিকে পিচ্ছল খেয়ে আছাড় খেয়ে না পড়েন। উট যদি দৌড়ও দেয় কিছু, তো পড়ে না যান, হেলান দেওয়ার জন্য একটা হেলান থাকে, একটা কাঠ থাকে, শক্ত হয়ে থাকে। ওটা দেখেছেন কেউ? উটের পিঠে যে উটগুলোতে সওয়ার হয়, অনেকে শখ করে যে ছবি তুলে ওইগুলো উঠে থাকে, দেখেছেন? উটের উপরে যেহেতু সিট তৈরি করা আছে, হাওদা তৈরি করা আছে, উঠে থাকে। ওটা মোটামুটি 1.25 হাত সমান থাকে। হ্যাঁ, লেখক বলছেন 1 হাত, একটু বেশি করে বলেছেন, কিন্তু কম, ওটা 1.25 হাতের কম থাকে না, সেটা 1 বিঘতের চাইতে বেশি থাকে, এতটা মোটামুটি থাকে। এতটা হইতে হবে সূত্রা, যদি আপনার কাছে সূত্রার ব্যবস্থা কমপক্ষে এতটা উঁচা হইতে হবে। যত উঁচা করবেন ভালো, উঁচা যদি আরো বেশি হয়তো ভালো, চওড়া যদি হয়তো ভালো, কিন্তু চওড়া যদি না হয়, চিকন একটা লাঠিও হয়, আর 1 হাত পরিমাণ আছে সর্বনিম্ন, যথেষ্ট। এই কাদরাজের আইন, উটের পিঠে যে হাওদা থাকে তার পেছন দিকের কাঠটির সমান, কাঠটির মতো, মানে হচ্ছে 1 হাত, কাদরাজের আইন 1 হাত পরিমাণ উঁচা। সাওয়ান কানাত দাকিকা, সেটা চিকন হোক, আও আরিজাতান, অথবা চওড়া হোক, ওয়ায়ুজজিউ কুল্লু শাইইন মুরতাফি, আর যে কোনো উঁচা জিনিসকে আপনি, উঁচা বস্তুকে আপনি সূত্রা বানাইতে পারেন। না কাঠ আছে, না সেলফ আছে, না দেয়াল আছে, না পিলার আছে, কিছু নেই। দেখছি যে মরুভূমিতে বালি উঁচা আছে সামনের দিকে, হ্যাঁ, বালি পালা লেগে আছে উঁচা হয়ে, বোঝা গেছে না? কংক্রিট আমাদের দেশে অনেক সময় পড়ে আছে, পাথর উঁচা আছে, এটা পাথর, আর পেছন দিকে একটু সমতল আছে, সমতল জায়গায় নামাজ পড়ছে না। সামনে যেটা উঁচা আছে, বালি হোক, বালির একটা ঢের হোক, কিছু কোনো কিছুর একটা সারি হোক, ওটাকে আপনি সূত্রা বানিয়েছেন, হবে না? হবে। ধানের সারি লাগানো আছে বাড়িতে, নামাজ পড়ছেন আপনি, সামনে সারি আছে আর পিছনে নামাজ পড়ছেন, ওইটা আপনার সূত্রা নিয়ত করেছে, এটা আমার সূত্রা, এর মাঝখান দিকেও না আসে যাবে, সেটা আপনার সূত্রা। যে কোনো জিনিস হতে পারে। কিছু যদি না থাকে, তার ফুসাজ্জাদে, যে কার্পেট আছে বা জায়নামাজ, সাজ্জাদ বলে জায়নামাজকে, যেটা মুসল্লা বা জায়নামাজ। জায়নামাজ শব্দটি ফার্সি, ভালো করে শোনেন, আর মুসাল্লা শব্দটি হচ্ছে আরবি। আর আজকাল এখনকার আরবরা এই মুসাল্লাকে জায়নামাজকে কি বলছে? সাজ্জাদ বলছে। এটা নতুন আরবি, কিন্তু মুসাল্লা মানে নামাজ পড়ার স্থান, এমন কার্পেট যেটা নামাজ পড়ার স্থান, এটা মুসাল্লা আরবি শব্দ। আর যায় নামাজ, নামাজ মানে নামাজ, আর যা মানে জায়গা, যা মানে জায়গা, যায় নামাজ আছে, এই জন্য যাই নামাজ যুক্ত, যাই যুক্ত নামাজ, ফার্সি শব্দ। তো ফার্সির প্রভাব খুব বাংলার উপর থাকাতে আমাদের দেশের লোকেরা যাই নামাজই বেশি বলে, হয় না? জি, কিন্তু মানে তো বুঝেন যে যাই মানে কি, যাই মানে যাওয়া না, যাই মানে হচ্ছে জায়গা, জি, নামাজের জায়গা আর কি, ওই মুসাল্লার তর্জমা। তাহলে কার্পেটের এক কিনারা হইতে পারে, লম্বা কার্পেট আছে, কিছুটা কার্পেট আপনি নামাজ পড়লেন, আর কিছুটা কার্পেটকে মরিয়ে দিয়ে ওটাকে কি বানিয়ে দিলেন? সূত্রা বানিয়ে দিলেন, হবে না? হবে না? অথবা আপনি একটা কার্পেট মোড়ানো আছে, অনেক সময় ফোল্ড করা থাকে কার্পেট গুলো, না, কার্পেট সামনের দিকে রেখে দিলেন, আর এর ছাড়া কিছু নেই, ওইটাকে আমার সূত্রা বানিয়ে আমি পিছনে নামাজ পড়ছি, চলতে পারে, সেটা একটা কিনারা হইতে পারে। ওয়ালা ইউজজিউ মুজাররাদুল লওন,
শুধু কালারকে সূত্র বানানো জায়েজ নয়। কালার যেমন এটা একটা কালার আলাদা, কিন্তু ঠিক না, কালার আছে না, ওইটা আপনি নিয়ত করলে যে আমি এই জায়গায় নামাজ পড়ছি, আর ওই যে অন্য কালার আছে কালো কালার, ওটা আমার কি সূত্রা, চলবে না? চলবে না, বলছে চলবে না। একটা লাল পট্টি করা থাকে, লাল পট্টি দেওয়া আছে বা সবুজ বা কোন একটা রঙের, এই পট্টিটা হচ্ছে কি আমার সূত্রা, অন্য কালারে যেটা আছে চলবে? চলবে না। এই যে টাই বেঁধে আছেন, টাইটাকে সামনে ফেলে দিলেন এরকম করে, বলছে আমার সূত্রা, চলবে না? চলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কোন মানুষ যখন নামাজ পড়বে, ফালিয়াজাল তিলকা ওয়াজহি শাইআন, তখন নিজের মুখমণ্ডলের সামনে কোনো কিছু যেন করে নেই বা রেখে নেই। ফাইন লিম ইয়াজিদ, কিছুই দাঁড় করতে পারলেন না, লকড়ি কাঠি কিছু নেই আপনার কাছে, ফাইন লিম ইয়াজিদ ফালিয়ানসিব আসান, একটা লাঠি আছে, ধরেন পাটকাঠি আছে, একটা কঞ্চি আছে, দাঁড় করে দিলেন, আপনি দিলেন, পিতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে অধিকাংশ সময় চলতেন। হ্যাঁ, শুধু জুমার খুতবার সময় ধরবেন একটা কি হচ্ছে লাঠি, এই সুন্নতটা আমাদের দেশের সুন্নত, এই সুন্নত আরব শাইখেরা আলেমরা জানে না, কিন্তু এই সুন্নতটা আসলে সবসময় লাঠি রাখাই সুন্নত, মেলা কাজে আসবে লাঠি। মুসা আলাইহিস সালাম লাঠি রেখেছে, ওই লাঠি মুজিজা হয়ে গেল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি রেখেছেন, কিন্তু আমাদের দেশের আহলে হাদিস মসজিদ গুলোতে এই যে এটাকে সুন্নত মনে করে করে, আসলে এই মশলাটা তারা ভুল বুঝেছে। জুমার খুদে উঠলে একটা লাঠি ধরেই দিল, গতবার ছুটির দিকে জমা তো পড়াইতে হতো, জমা পড়াইতে যে কোনো জায়গায় পড়াইতে যে পড়াইলাম, তো যাই হোক লাঠি না অভ্যাস নেই, দীর্ঘ যুগ সৌদি আরবে প্রায় 28 বছর, ঠিক। কিন্তু মাঝে মধ্যে দেশে গেলে অনেকে সাহস করে না ধরাইতে, কিন্তু দেখছি যে এক মুরব্বী লাঠিটা আমাকে ধরাইছে, খুতবা শুরু করে ইন্নাল হামদালিল্লাহ শুরু করছে, লাঠি ধরে। বাবা যখন লাঠি ধরেছে, এখন আর তোমাকে কত নিষেধ ধরিয়ে নিল না। এই যে লাঠিকে জরুরি মনে করে নিয়েছে অথবা সুন্নত শুধু ওই খুতবার সাথে খাস, এই মশলাটা আসলে তাদের বুঝের ভুল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ঘাটে একটা লাঠি নিয়ে চলতেন। ইস্তেঞ্জা লাগলো, একটা ঢেল লাগবে, একটা পাথর লাগবে, দিলেন একটা মাটিতে একটা ধাক্কা দিয়ে বা পাথরে একটা পাথর উঠে একটা মাটির একটা ঢেলার ব্যবস্থা করলেন। জি, নামাজ পড়ার সময় হলো, তখন হ্যাঁ সূত্রা বানিয়ে নিলেন, বুঝেছে না? এছাড়াও কোরআন কারীমে আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ জিজ্ঞাসা মুসা আলাইহিস সালামকে, যে মুসা তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ তো জানছেন কি, তারপর জিজ্ঞেস করছেন কি, মানে কি করো এটা দিয়ে? কালা হে আসায়া, জবাব এতটা যথেষ্ট। আল্লাহ বলছে এটা কি? এটা আমার লাঠি, বলে দেওয়া তো যথেষ্ট। কিন্তু আল্লাহর সাথে মহব্বত, আর যার সাথে যত মহব্বত তার সাথে তত বেশি কথা বলতে মজা লাগে, ঠিক কিনা? আর যার সাথে মহব্বত কম, 1 মিনিটে বিরক্ত, আরে ভাই রাখেন তো, হ্যাঁ খুব ব্যস্ত আছি করেন না। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে তার কত ভালোবাসা যে সুযোগ পেয়েছে আল্লাহর সাথে কথা বলার। জিজ্ঞাসা করেছেন শুধু কি আছে হাতে, তোর লাঠি বলে এক কথায় পার, আরো কিছু কথা বলবো বলে চলে যাচ্ছেন। হে আসায়া, এটা আমার লাঠি, আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা, ক্লান্ত হয়ে যায় নামাজ পড়তে পড়তে, এতে একটু ভর দিই, হ্যাঁ ওয়াহুশু বিহা আলা গানামি, এইটা দিয়ে আমি বকরি চড়াই, তো বকরির জন্য হ্যাঁ পাতা পেড়ে দিই গাছ থেকে, জি ডালে আঘাত করে, পাতা আঘাত করে, পাতা হ্যাঁ ঝেড়ে পাতা ঝরাই, আর এতে আমার মেলা কাজ আছে, এই লাঠি দিয়ে আমি কি করি? মেলা কাজ করি। জি, লাঠিতে সত্যি মেলা কাজ আছে। গাড়িতে যারা লাঠি রাখেন অনেকে জানে, লাঠি রাখে, মেলা কাজ আছে। লাঠি দেখলে বদমাশ লোক ভয় পাবে, আর ওর কাছে কিছু আছে, আপনার কাছে কিছু নেই, কিচ্ছু ভয় পাবে না, শয়তান প্রকৃতির লোক। তো আল্লাহুল মুস্তাআন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা লাঠি দাঁড় করে দাও, যদি কিছু না থাকে তাহলে। ফাইল্লাম ইয়াকুন মাহু, লাঠিও নেই, নামাজের সময় হয়ে গেছে, ফালিয়া খুত্তা খাত্তান, তাহলে একটা দাগ টেনে দেন, এইভাবে দাগ টেনে দেন। এই দাগ টানা হাদিস ইখতিলাফ আছে, কিছু উলামা রাজই বলেছেন, সুতরাং বলছে যে এটা আমলযোগ্য নয়। ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ আছে, ইবনে মাজাহ আছে, ইমাম আহমদ এবং আলী ইবনে মাদিনী হাদিসটিকে সহিহ বলেছেন। তো ইখতিলাফ রয়েছে হাদিসটিতে। যদি কিছুই না থাকে তো একটা দাগ, এই হাদিসের ভিত্তিতে দাগ
টেনে দেওয়া যেতে পারে, যদি ধুলোতে, বালিতে, মাটিতে দাগ টানা যাবে। মাসালা, তারপরে মাসালা 5 নম্বর মাসালা, একটু আগে যে বিষয়টি বলছিলাম, মুসল্লির সামনে দিয়ে যদি কালো কুকুর বা গাধা কিংবা নারী জাতি মহিলা অতিক্রম করে, পারাপার করে মুসল্লির সামনে দিয়ে, তাহলে কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এবং তার অনুসারী যারা হাম্বেলি তাদের মত, অনেকের মত এটা। বাকি ওলামারা বলছেন যে না, খুশু নষ্ট হবে, পুরো নামাজ নষ্ট হবে না। নামাজ নষ্ট হয়ে যাবে যাদের মত, তাহলে যদি বাই চান্স মুসল্লির সামনে দিয়ে, একবার মুসল্লির সামনে মানে কি দূর দিয়ে নয়, মুসল্লির সেজদার জায়গার ভিতর দিয়ে কোন মহিলা পার হয়ে যাওয়া, অথবা একটা কুকুর দিল দৌড়, অথবা একটা গাধা পার হয়ে চলে গেল, তাহলে নামাজ ছেড়ে দিয়ে নামাজটা নষ্ট হয়ে গেছে, আবার পুনরায় নামাজ আদায় করতে হবে, ঠিক না? এটা হচ্ছে ইখতিলাফের ফলাফল। আর যারা বলছে খুশু নষ্ট হইলো, তো নতুন করে আবার নামাজ পড়া লাগবে না, নামাজের নেকি কমলো। নামাজের ভিতরে যত খুশু হচ্ছে নামাজের রূহ আত্মার মতো, তো আত্মা যত স্ট্রং থাকবে তত ভালো। তো বলছে যে নামাজ বাতিল হয়ে যাবে কালো কুকুর অথবা গাধা কিংবা মহিলা অতিক্রম করলে মুসল্লির সামনে দিয়ে এবং সুতরা, মুসল্লি এবং সুতরার মাঝখান দিয়ে। সুতরা রাখা উচিত, যেন আবু যার রাদিয়াল্লাহু আনহু হাদিসে রয়েছে, ইমাম মুসলিম হাদিসে বর্ণনা করেছেন। অথবা যেই জায়গা দিয়ে অতিক্রম করেছে সেই জায়গাটি 3 হাতের ভিতরে আছে, সামনে মুসল্লির সামনে 3 হাতের ভিতরে আছে, কারণ এটা আপনার জায়গা, এর বেশি জায়গা আপনার নয়। 6 নম্বর যে বিষয়টি, নামাজের ভিতরে কিছু কিছু কাজ জায়েজ, যদিও সেগুলি এমনি বিনা কারণে যদি হয় তাহলে ঠিক নয়। বিনা কারণে এই কাজগুলি যদি করা হয় তাহলে ঠিক নয়, নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু কারণবশত জায়েজ। মুসল্লি নামাজ পড়ছে, ওই সময় কেউ এসে নক করছে, এটা কখন হইতে পারে? মসজিদে তো হবে না, কিন্তু বাড়িতে, আপনার রুমে আপনি একা আছেন, বুঝা গেছে, আপনি একা আছেন, বা আপনার স্ত্রীর বাড়িতে একা আছে, আর ছেলে মেয়ে হয়তো স্কুলে গেছিল, এসে বেল বাজাতে শুরু করেছে, অথবা টেলিফোন চলে এসছে, যে টেলিফোনের জবাব দেওয়া জরুরি ইত্যাদি, এইরকম অবস্থা, এইরকম পরিস্থিতিগুলো ইস্তিজানিন আলাইহি, কেউ অনুমতি চাইছে, অনুমতি চাইছে মানে বাড়িতে ঢোকার অনুমতি চাইছে, বা আপনার রুমে ঢোকার অনুমতি চাইছে, সাহা ইমামহু, অথবা ইমাম ভুল করেছে, ইমাম কি করেছে? ভুল করে দিয়েছে, তো ভুলের সংশোধন করাতে হবে কিনা? জি হ্যাঁ। অথবা কোন মানুষের ধ্বংস হওয়ার আশঙ্কা হচ্ছে, প্রাণনাশের, যদি আমি নামাজ পড়তে থাকি, যদি সতর্ক সাবধান না করি, তাহলে কি হবে? লোকটি মারা যাবে। যেমন নামাজের অবস্থা, আপনি এক সাপ দেখে নিয়েছেন, নামাজ পড়ে সুন্নতে নামাজ পড়েছেন, আপনি সাপ দেখে নিয়েছেন, আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়েরা আছে, ওরা দেখেনি, খেয়াল করেনি, আর ওদের আশেপাশে সাপটা আপনি দেখেছেন। আর আমাদের দেশে তো বুঝতে পারেন গরমের সিজনে এই শীতকালটা একটু নিরাপদ, তারপরে যে সাপ এর উপদ্রব, আল্লাহু আকবার, নামাজের মুসল্লাতে যায় না, বসে থাকে না, থাকে না? জি জি, আমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটেছে, নামাজ পড়েছে, যে জায়গায় সিজদা করে ওখানে সাপ গোল হেসে বিছানায় শুয়ে আছে, বিছানায় সাপ উঠে গেছে, বর্ষাকালে বিশেষ করে। জি, আল্লাহু আকবার। এইরকম ক্ষেত্রে এখন কি করবেন? একটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, কিন্তু নামাজ ছাড়া না ছেড়ে যদি কোন রকম করে ও এর চাইতে হালকা সমাধান পাওয়া যায়, তার সে সমাধান করতে হবে, সতর্ক করার জন্য। সতর্ক করার জন্য ওই লোকটি কি হতে যাচ্ছে, তার কোনো ক্ষতি হতে যাচ্ছে, আপনি সতর্ক করার জন্য। যে পুরুষ হলে কি করবে? সুবহানাল্লাহ বলবে, আর মহিলা যদি হয় তাহলে কি করবে? তালি দেবে, এরকম করবে, এরকম করবে। এবার এরকম করবে না, কারণ কাফেরদের তালি হচ্ছে এটা, সেই জন্য ওলামারা বলছে এরকম না করে যে এইরকম করবে, যে যাতে করে ওইভাবে না বাজে।
পুরুষদের ক্ষেত্রে সুবহানাল্লাহ, নামাজে ইমাম যখন সহকারে ইমামের ভুল হয়, আত্তাহিয়াতে বসতে হবে, উঠে যাচ্ছে, অথবা 4 রাকাতে আত্তাহিয়াতে বসতে হবে, 5 রাকাতে উঠে যাচ্ছে, পুরুষরা কি বলবে? না আল্লাহু আকবার। আমাদের দেশের হানাফি বিদাতি হানাফিরা কি করে? আরে ওদের মযহাবেরও খবর রাখে না। এমন জাল হানফি মযহাব মানে যে তাদের ফিকাতে যে মযহাব আছে সেই মযহাবেরও খবর নেই। কারণ মযহাবের ফিকার কিতাব এই কথা নেই যে আল্লাহু আকবার বলো, কি আছে? সুবহানাল্লাহ বলার কথা আছে। কিন্তু জিহালত অজ্ঞতা মানুষকে কোথায় পৌঁছে? মযহাবের নাম দিয়ে জালিয়াতি চলছে, মযহাবের নামে অজ্ঞতার উপর আমল হচ্ছে। খেয়াল খুশি নামাজ বিদআত। জি, আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলতে জানে না, আল্লাহু আকবার বলে, ভুল করলে কি বলে? আল্লাহু আকবার। আশ্চর্য কথা। অথচ নবী স্পষ্ট হাদিস, আত-তাসবিহু রিজাল, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। পুরুষদের জন্য তাসবিহ সুবহানাল্লাহ বলা, আর মহিলাদের জন্য তাসফিক, তালি। অনুমতি চাইছে, অনুমতি চাইছে, নক করছে। কিবলার দিকে যদি থাকি আর হাতের নাগালে দরজাটা ধরেন আছে, দরজাটা খুলে দিতে পারেন, তাহলে খুলে দেওয়া যায়। বুঝা গেছে? চাবি লাগানো আছে, আপনি চাবিটা এরকম করলে কি হয়ে যাবে? খুলে যাবে, ঢুকে যাবে। আপনার ছেলে বা মেয়ে আসতে চাইছে, ছোট বাচ্চা, পরেশান করছে না, পুরো নামাজটা নষ্ট করে যদি ধাক্কা ধাক্কি শুরু করে দরজা, অনেক সময় হয় না এরকম? মা আছে 4-5 বছরের বাচ্চা, ও ধাক্কা ধাক্কি শুরু করেছে, চিৎকার করা শুরু করেছে, তো কান্না করে মরে যেতে পারে অনেক সময়। আর দরজা বন্ধ করে আছেন হয়তো নামাজ, যে তাহলে দরজাটা আপনি খুলে দেন সামনে, কিবলার দিকে হইলে, কাছাকাছি হইলে। কিবলার উল্টো দিকে হইলে তো ফিরে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি দেখেন যে আমি যদি সুবহানাল্লাহ বলি, ছেলের হুঁশ এতটুকু আছে, বা যেই লোক আমার কাছে আসতে চাইছে তার হুঁশ আছে, সুবহানাল্লাহ বললে বুঝে যাবে। পুরুষ মানুষ সুবহানাল্লাহ বলবেন, আর যদি মহিলা এরকম করলে বুঝে নেবেন যে না নামাজে আছে, তাহলে করেন তাই। জি, এর উদাহরণ দিই। এই মশলাটি কিন্তু অত্যন্ত ব্যাপক ক্ষেত্রকে সামিল। যেমন একটা লোক টেলিফোন করছে, আর তার টেলিফোন ইমার্জেন্সি, জবাব না দিলে তার ক্ষতি হইতে পারে অথবা আপনার ক্ষতি হইতে পারে। এরকম পরিস্থিতি হয় না? হয় না? আর এই হাউস ড্রাইভারকে জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবেন। এমন এমন হাউস ড্রাইভার, ভালো মানুষও, ভালো মালিকও আছে, কিন্তু এত খারাপ মালিকও আছে, ঠিক নামাজের সময় টেলিফোন। কথা বুঝতে পেরেছেন? আর টেলিফোন না উঠালে কি যে কথা শুনতে হবে, বুঝা গেছে? ক্ষতিও করতে পারে। ওই সময় টেলিফোনটা উঠিয়ে কি করবে? রিসিভ করে মোবাইলটা দিয়ে সুবহানাল্লাহ, মাসলা শিখেন ভালো করে। অজ্ঞানী মুসলিম কি বুঝবে? আমি কিসে আছি? নামাজ আছি। আপনার ছেলে মেয়ে স্কুল থেকে টেলিফোন করছে, আর দেখছেন ছেলে মেয়ে টেলিফোন, ওই সময় না উঠালে পরেশান হইতে পারে। হ্যাঁ, কি হলো না হলো, এইরকম মেলা পরিস্থিতি হইতে পারে। উঠিয়ে নিয়ে কথা বলা যাবে না। হ্যালো, নামাজ বাতিল। হ্যাঁ, নামাজ পড়ছি, নামাজ বাতিল। একটু পরে নামাজ বাতিল। কিন্তু সুবহানাল্লাহ, কার সাথে কথা বললেন? আল্লাহর সাথে, আল্লাহর তাসবিহ করলেন। মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহর তাসবিহ করাতে বুঝে নিল যে নামাজ আছে। নামাজ ফাসেদ হবে না, নামাজ নষ্ট হবে না। পার্থক্য বুঝতে পারলেন? জি হ্যাঁ, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলা চলবে, মানুষের সাথে কথা বলা চলবে না। আরবি ভাষা হলে চলবে নাকি? হ্যাঁ, অনেকে যে ভাবেন যে হ্যাঁ আরবি হইলেই মনে হয় চলবে, তাহলে আরবি তো গান বাজনা হয়, চলবে নাকি? হ্যাঁ, বাংলাতেও যদি আল্লাহর সাথে কথা হয় চলবে না? চলবে না। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলছে আরবি শর্ত নাকি? আমি না আরবি কথা বলতে পারবো আল্লাহর সাথে, আপনি পারবেন? আপনি আল্লাহর কাছে কিছু চাইতে চাইছেন, আর আপনার জানা নেই যে আমি এই জিনিসটা চাইবো, তো আমার তো ভাষা নেই যে আরবি দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো, তো চাইতে পারবেন না? আপনার অধিকার নেই? আছে। এই মাসলা কেন বলছি? যাতে বুঝে নেন যে আল্লাহর কাছে যে কোনো ভাষাই চাওয়া যেতে পারে। নামাজের ভিতরে চাওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো চাওয়া। সুতরাং কেউ যদি নামাজের ভিতরে দোয়া করে সেজদাতে, অথবা আত্তাহিয়াত দুরূদ পড়ার পরে সালাম ফেরার আগে দোয়া করে, চেষ্টা করবে কোরআনী দোয়া পড়ার, চেষ্টা করবে হাদিসের দোয়া মাসুরা পড়ার। হ্যাঁ, কিন্তু এমন কিছু চাইছে যেই চাওয়াটি তার আরবি ভাষায় কোরআন হাদিসের দোয়াতে জানা নেই, দোয়ায় মাসুরাতে জানা নেই, কিন্তু তাকে চাইতে হবে।
আল্লাহ আমাকে সুস্থ করো। অসুস্থ আপনি, আপনার স্ত্রী অসুস্থ, এটা আপনার এমার্জেন্সি দোয়া, এখন জরুরি দোয়া। আপনার বাপ অসুস্থ, মা অসুস্থ, আপনি জানেন না যে আমার বাপ আর মাকে সুস্থ করার দোয়া কি দিয়ে করবেন আপনি? না করেন আয়াতে দোয়া জানা আছে, না করেন আয়াতে এইভাবে দোয়া আছে যে আমার আম্মাকে আল্লাহ শেফা দাও, আছে কি? হ্যাঁ, না হাদিসে আপনার এরকম দোয়া আছে, আম দোয়া আছে শিফার, আরোগ্য তলব করার, কিন্তু সেটা হয়তো আপনার জানা নেই। তাহলে কি আপনি দোয়া করার হক রাখেন না আল্লাহর কাছে? অথচ সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কিসে? নামাজের ভিতরে, আর বিশেষ করে সেজদাতে। তো আল্লাহকে যদি বলেন আল্লাহ মাশফি উম্মি, আল্লাহ আমার মাকে শেফা দাও, হ্যাঁ, আল্লাহ মাশফিনি শিফাআন কামিলান, আল্লাহ পূর্ণ আমাকে আরোগ্য দান কর, আমি অসুস্থ। যদি আপনার আইয়ুব আলাইহিস সালামের দোয়া জানা থাকে তাহলে তো ভালো। হ্যাঁ, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, খুব ভালো কথা, কিন্তু এটা জানা নেই আপনার। দোয়া করার অধিকার আছে না নেই? কাকে ডাকছেন আপনি? আল্লাহকে ডাকছেন। সুতরাং সেখানে আরবি ভাষা ফরজ নেই আপনার জন্য। আল্লাহ আমাকে সুস্থ কর বলা যাবে না? যাবে না। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। কিন্তু মানুষের সাথে যদি কথা হয় আর একবারে শুদ্ধ আরবি দিয়েও হয়, তারপর নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বোঝা গেছে কিনা? অনেকদিন পরে আমার সাথে দেখা, আর নামাজ শুরু করার পরে আপনার পাশে লাগলাম, হ্যাঁ, তো যেমনই পাশে লেগেছি, যদি নামাজের অবস্থা বলেন আসসালামু আলাইকুম, নামাজ হবে? নষ্ট হয়ে যাবে। কারণ আপনি কাকে খেতাব করলেন, সম্বোধন করলেন? আসসালামু আলাইকুম শেখ, আপনার উপর সালাম হোক, আমার সাথে কথা বলে দিলেন, নামাজ বাতিল। বোঝা গেছে এবারে? জি হ্যাঁ। কারণ আমাদের দেশের মানুষ বুঝে না, যার ফলে আরে কি এত বড় ভুল ফতোয়া দিল, বলছে যে বাংলাতে দোয়া করা যাবে। আরে দোয়াটা কার কাছে করছেন? আল্লাহর কাছে। আল্লাহর সাথে কথা বলার জন্যই তো নামাজ, আল্লাহর সাথে কথা বলার জন্যই তো নামাজ। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসল্লি যখন নামাজ পড়ে রবের সাথে চুপি সারে কথা বলে। এই লুকিয়ে লুকিয়ে কথা বলারই তো সুযোগ এটা, বুঝতে পারছেন? বুঝবেন। অনুমতি চাওয়ার জন্য, বা ইমাম সহ করেছে, ভুল করেছে, ইমামকে সতর্ক করার জন্য, বা কোনো মানুষের প্রাণনাশ হতে যাচ্ছে সাবধান করার জন্য, সতর্ক করা, সাবধান করে, ফালাহুত তানবিহু আলা যালিকা, সতর্ক সাবধান করা যাবে কিভাবে? ইউসাব্বিহার রাজুল, পুরুষ মানুষ সুবহানাল্লাহ বলবে, ওয়াতুসাফিকুল মারআতু, আর মহিলা কি করবে? তালি দেবে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাবাকুম শাইউন ফি সালাতিকুম, তোমাদের নামাজে যদি কোনো সমস্যা দেখা যায়, নামাজের অবস্থায় কোনো এই রকমের পরিস্থিতি তৈরি হয়, এখানে শুধু ইমামের ভুল করার ক্ষেত্রে নয়, আবার আমাদের দেশের অনেকেই অল্প স্বল্প পড়ে মনে করে যে না না সুবহানাল্লাহ বলে সতর্ক করা আর তালি দেওয়া এটা ইমামের ভুলের ক্ষেত্রে শুধু, হাদিস কিন্তু ইমামের ভুলের ক্ষেত্রে নাই। এদা না বা কোন শাইউন, কোন রকমের যদি সমস্যার সম্মুখীন হও, কোন এমন পরিস্থিতি তৈরি হয় যে সেটাকে কি করতে হচ্ছে? সামলাতে হচ্ছে, এই সমাধান করতে হবে নামাজের ভিতরেই। নামাজ চট করে ছেড়ে দেবেন না, নামাজ চট করে ছেড়ে দেবেন। নামাজ না ছেড়ে যদি আমি সমাধান করে দিতে পারি তাহলে করে দেবো, ঠিক আছে? তোমাদের নামাজে যদি কোনো কিছু পেশ আসে, মানে কোনো সমস্যা, কোনো কিছু, তাহলে ফাল তুসাব্বিহুর রিজাল, পুরুষ লোকেরা তাসবিহ করবে, ওয়ালা তুসাফফিকুন নিসা, আর মহিলারা তালি দেবে। বুখারী মুসলিমের হাদিস, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। 7 নম্বর বিষয়, নামাজিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? যাবে, কিন্তু নামাজি সালামের জবাব দিতে পারবে মুখে না, ইশারায়। হ্যাঁ, ইশারায়। বলছে ওয়ালা ইউকরাহুস সালাম আলাল মুসাল্লি, মুসাল্লিকে সালাম দেওয়া মাকরুহ নয়, কিন্তু হানাফি মাযহাবে মাকরুহ। মুশকিল, হানাফি মাযহাব মেলা জায়গাতে সালাম দেওয়া যায় না, মাকরুহ। তার মধ্যে একটা নামাজের অবস্থায় দেওয়া যাবে না, খাবার অবস্থায় সালাম, একবার ছোট কালে, বয়স তখন 13-14 বছর বয়স, হ্যাঁ, ছোট মামার বিয়ে, আর মাদ্রাসায় পড়ি, তখন দেখছি সব মুরব্বী লোকেরা আছে, সালাম আলাইকুম বলে দিচ্ছে, এই ছেলে তুমি সালাম দিলে, নামাজের সময় সালাম দেওয়া যায়? আমি তার বেশি কিছু জানি না, এখনকার মতো হলে তো একটু ভালো করে ওদেরকে সাইজ করা যেত, হ্যাঁ, কিন্তু ওরাই আমাকে সাইজ করে দিল, ভুল সাইজ। জাহালত মুসলিম সমাজে, আল্লাহ, এগুলো বিদআত। যে বলবে যে নামাজের অবস্থায় সালাম দেওয়া যায় না, নামাজিকে মসজিদে ঢুকছে, নামাজ সালাম আলাইকুম বলেন, অসুবিধা নেই, বা সুন্নত পড়ছে সালাম দেন না? সৌদি আরবে এই সুন্নত গুলির উপর আমল আছে, মসজিদে ঢুকছে সালাম আলাইকুম বলছেন, তাহিয়াতুল মসজিদ পড়ছে, সুন্নত পড়ছে,
এইরকমই খাওয়া দাওয়ার সময় একটিও কোন জয়ীফ হাদিস আজ পর্যন্ত আমি জানি না। যদি কেউ জানে তো বলুন, কোন আলেম পেশ করুক। তাহলে কিচ্ছা কাহিনী বয়ান করলে তো কাজ হবে না। দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে না বা মাকরুহ। কোথায় আছে? বিনা দলিলে ধর্ম করবো, এই আশ্চর্য কথা। মুসল্লিকে সালাম দেওয়া মাকরুহ নয় ইযা কানা ইয়ারিফু কাইফা ইয়ারুদ্দু, যদি সেই মুসল্লি জানে যে জবাব কেমন করে দিতে হয়। আবার মুসল্লি যদি জাহেল হয় মার্কা, যেমন শুনলো সালাম ওয়ালাইকুম সালাম এরকম যদি হয় তাহলে সালাম দিয়েন না। শুধু সালামের ক্ষেত্রে না, হাঁচির জবাব এরকমই। বুঝা গেছে না? আপনার হাঁচি পড়েছে মসজিদে, আর দেখছেন যে লোকজন সব কি করছে, সুন্নত নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ জোরই দিলেন। আর নামাজ সব জাহিল হয়তো সিয়ারহামুকাল্লাহ যদি বলে আলহামদুলিল্লাহ বলা নামাজের ভিতরে জায়েজ আপনার জন্য। হাঁচি পড়েছে নামাজের ভিতরে, আলহামদুলিল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই। কারণ আলহামদুলিল্লাহ কার সাথে কথা বললেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহর সাথে কথা হইলো, আল্লাহর গুণগান হইলো। কিন্তু যখন ইয়ারহামুকাল্লাহ জয় বলে দিল নামাজি, আল্লাহ তোমার রহম করুক, কথা কার সাথে হয়ে গেল? ওই হাঁচি পড়া লোকের সাথে হয়ে গেল। এক ভুল হইলো। তারপরে যার হাঁচি পড়েছে ও যদি জাহেল হয়, বলছি ইয়ারহামুকাল্লাহ যখন বললো আমিও নামাজে আছি, তো আমি বলি কি হাদিকুমুল্লাহ ওয়া ইসলাহু আলাইকুম, গেল দুজন নামাজ গেল। আল্লাহ তোমাকে হেদায়েত করুক এবং তোমার অবস্থা ভালো করুক, নামাজ শেষ। বুঝা গেছে? নামাজ বাতিল। মানুষের সাথে কথা কুম মানে তোমার, মানুষের সাথে সম্বোধন। নামাজের অবস্থায় কাকে সম্বোধন করতে হবে? আল্লাহ আনতা রাব্বি বলে, আনতা কথা সম্বোধন তো করছেন, কাকে করছেন? আল্লাহকে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাইছি, তো সম্বোধনই তো শুরুতে সম্বোধন আল্লাহকে। বুঝা গেছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, তো তোমাকে সম্বোধন। যদি জবাব দিতে জানে মুসল্লি, তাহলে মুসল্লিকে সালাম দেন। আর যদি দেখেন যে না আমাদের এই সমাজ জবাব দেওয়ার তরিকা জানে না, সুতরাং আমি এখানে সালাম জোরে দেব না, এটি বলবো। ওয়ালিল মুসাল্লিহিনা ইযা রাদ্দুস সালাম আলাল মুসাল্লি ফি হালিস সালাতি, নামাজের অবস্থায় সালামের জবাব মুসল্লি দিতে পারে। হ্যাঁ, মুসল্লিকেও দিতে পারে, আর বাইরে থাকলেও ফি হালিস সালাত, নামাজের অবস্থায়। কিন্তু কিভাবে? বিল ইশারাতে বিল ইয়াদ, হাতের ইশারায়। ধরেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর একজন সালাম আলাইকুম বলল, করতে পারেন হাতের ইশারা। বিয়াবসুতা ইয়াদাহু লা বিল লাফজি, হাতকে কি করে সম্প্রসারিত করবে? হাতকে সম্প্রসারিত করবে, লা বিল লাফজ, কথার দ্বারা না, ওয়া আলাইকুম আসসালাম দিয়ে নয়। কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর দলিল বর্ণিত আছে যে ইশারা করে সালামের জবাব দেওয়া যেতে পারে। 8 নম্বর বিষয় হচ্ছে নামাজের ভিতরে সূরা পড়া সম্পর্কে। বিভিন্ন রকম তরিকে আপনি সূরা পড়তে পারেন, সূরা মিলাইতে পারেন সূরা ফাতিহার সাথে। ওয়ালিল মুসাল্লি আন ইয়াকরা ইদ্দাতা সুওয়ারিন ফি রাকাতিন ওয়াহিদা, এক রাকাতে কয়েকটা সূরা পড়তে পারে। এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন, বিষয় আমি তাহাজ্জুদের নামাজ পড়বো আর আমার বড় সূরা তো মুখস্থ নেই, আর লম্বা তাহাজ্জুদ পড়তে চাই, তো আমি কি মেলাগুলি সূরা এক রাকাতে পড়তে পারবো কি পারবো না? জবাব কি? পারবেন। ফরজও পারবেন, সুন্নাতেও পারবেন, তাহাজ্জুদেও পারবেন, তারাবিতেও পারবেন, সবই তো পারবেন। এক রাকাতে 4টা 5টা 10টা সূরা, বরং গোটা আমপারা পড়ে চলে যাচ্ছেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, জায়েজ। মাসলা একটা জানা হলো যে এক রাকাতে কয়েকটা সূরা পড়া যেতে পারে। কখনো কখনো, সবসময় করবেন না। সবসময় করলে যারা শুনবে তারা মনে করবে যে এটাই হয়তো সুন্নত তরিকা, নাকি ভুল হয়ে যাবে তখন। জি, লোকেরা ভুল বুঝবে। কারণ সহিহ বুখারী মুসলিমে রয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা ফি রাকাতিন মিন কিয়ামিহি বিল বাকারাতি ওয়া আলি ইমরান ওয়ান নিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন তাহাজ্জুদের নামাজে এক রাকাতে সূরা বাকারা 2.5 পারা, সূরা আলে ইমরান, সূরা বাকারাতে কতটি আয়াত আছে? 286। সূরা আলে ইমরান কতটি আয়াত আছে? 200। ওয়ান নিসা, সূরা নিসা কত? 176 মতো। জি, তাহলে এতগুলি, সুবহানাল্লাহ। আজকালকার মানুষ অবাক হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে সূরা বাকারা 2.5 পড়া, তারপরে সূরা আলে ইমরান দিয়ে
4 পারার মতো হয়ে যাচ্ছে। তারপরে যদি সূরা নিসা মিলান তো 5.5 পারা, 6 পারার মতো প্রায়, হ্যাঁ 5.5 পারার মতো। 6ষ্ঠ পারা থেকে সূরা মায়দা শুরু হচ্ছে। এত 5টা পারা পড়া যেমন তেমন কথা নাকি এক রাকাতে? আজকালকার মানুষ বলে অসম্ভব, তাই না? এই অসম্ভবকে সম্ভব বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যাদের কাছে স্মার্টফোন আছে আর নেট আছে, আনলিমিটেড নেট, 5 ঘন্টা 6 ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে, নেট, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর ইমো, এই একবার এটা একবার ওটা একবার ওটা একবার ওটা, এই করতে 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 সারা রাত পার হয়ে ফজর হয়ে যাচ্ছে, ঘুমাই না। মেলা লোক বলে, কয়দিন আগে এক ছেলে, দিনদার ছেলে বলছে, তার রাতে 11টায় ছুটি হয়ে যায়। তারপরে শেখ রাতে ঘুমা অভ্যাস নেই, সকালে ওই ঘুমাই আর বিকাল থেকে আমার ডিউটিও জোহর পর্যন্ত ঘুমাই। তো কি করেন বলছে, তারপরে নেটে কিছু কাজ টাজ করি, সেই করি, দিয়ে ফজর পড়েই ঘুমাই একবারে, কারণ খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে যায়, 12টা 1টা হয়ে যায়, তারপর আর ঘুমাই না। এরকম অনেক লোক আছে, কেউ কন্টিনিউ করে, কেউ মাঝে মাঝে করে, সারা রাত পার হয়ে চলে যাচ্ছে, আপনার হুঁশ নাই যে ফজর হয়ে গেল, কারণ এমন জিনিস নিয়ে ব্যস্ত আছেন যার আসক্ত হয়ে গেছেন। আপনি যে তার জন্য একবার আসক্ত হয়ে গেছেন, যার ফলে 4-5 ঘন্টা চলে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কিন্তু কথা ঠিক কিনা? আজকালকার জামানার মুসলিমরা যেমন মোবাইলের জন্য আসক্ত হয়েছে, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ কোরআনে কারীমের জন্য আসক্ত ছিলেন। যার ফলে আজকাল যেমন 5-6 ঘন্টা নেট নিয়ে পড়ে থাকলে বুঝতে পারছেন না, তারা সূরা বাকারা, আলে ইমরান আর নিসা এক রাকাতে পড়লে কোনো টের পেতেন না যে হ্যাঁ ক্লান্ত হয়ে গেলাম বা এত সময় হয়ে গেল, কোনো খবর নেই তার দুনিয়ার। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন, যার যে জিনিসের সাথে সাথে মহব্বত থাকে, এমন মহব্বত যে যার জন্য কি হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, তখন সময় যে কিভাবে পার হয় বুঝে নাও। মানুষের এটা হচ্ছে প্রকৃতি। জি, কোন ফিতনায় পড়ে আছেন চিন্তা করেন, আর আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করেন। যে আপনার সারা দিনে 20 মিনিট যদি সময় দিতে পারতেন, 1 পারা কোরআন পড়া হইতো, গোটা মাস চলে যাচ্ছে, হয়তো কোরআন ছোঁয়ার তৌফিক নেই। কোরআনের হাফেজ, কোরআন পড়তে পারেন, হাফেজ হন আর নাই হন, কোরআন তেলাওয়াত করতে পারেন, শুধু ওই রমজান মাসে কিছু তেলাওয়াত, ব্যাস, সারা বছর কোনো তেলাওয়াত নেই। আর নেট সারাদিন নেট আর নেট, খাওয়া দাওয়ার পরে আর কাজকর্মের পরে যদি কোনো ফুরসত আছে তো কাজ হচ্ছে মোবাইল আর নেট নিয়ে পড়ে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোর নেটের হক ছিল এত ঘন্টা, তো আমার কোরআনের হক কি আদায় করেছিস বল, কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলুন? জি, সুতরাং যাতে করে একটু জবাব দিতে পারেন, ওর জন্য একটু প্রস্তুতি রাখেন। নেট একেবারে বন্ধ করতে বলছি না, কিন্তু কোরআনে কারীমের সাথে সম্পর্ক করেন, দিনের সাথে সম্পর্ক করেন, কোরআনে কারীম অর্থ বুঝে পড়ার চেষ্টা করেন, তেলাওয়াতের চেষ্টা করেন, তরজমা তাফসীর পড়ার চেষ্টা করেন, একটু হাদিস ইসলামিক আলোচনা শুনেন। ঠিক আছে, কিন্তু এই সেই করতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেন আমরা জবাব দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান। 1 রাকাতে কয়েক সূরা পড়তে পারেন, দলিল হয়ে গেল ওয়ালাহু আন ইউকাররিরা কিরাআতাস সূরাতি ফি রাকাতাইন, 2 রাকাতেই একই সূরা পড়তে পারেন, যেটাকে অনেকে নাজায়েজ মনে করে। যার ফলে যদি ইমাম প্রথম রাকাতে কি পড়েছে, ধরেন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়ে এনেছে, সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর যদি বিদআতি হয় তাহলে আল্লাহু আকবার শুরু হয়ে যাবে। যদি সুন্নতের অনুসারী, এই ক্ষেত্রে সুন্নতের অনুসারী মানে তাসবিহটা জানে সুবহানাল্লাহ বলতে, যে ভুল হয়ে গেছে, ইমামের ভুল হয়ে গেছে, এই প্রথম রাকাতে ইমাম সাহেব আপনি আলিফ লাম কি বলছেন, আলাম তারা পড়লেন, আবার আলাম তারা, মানে আপনি ভুল করে দিয়েছেন। অথচ জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত সব জায়েজ। একটা সূরাকে প্রত্যেক রাকাতেও রিপিট করতে পারেন, বরং একটা আয়াতকে 1 রাকাতে শতবার রিপিট করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দিয়ে সারা তাহাজ্জুদ পড়ছেন, কাঁদছেন, আর ওই একটা আয়াত দিয়ে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটা আয়াত কাঁদছেন শুধু। বিষয় কি ছিল তাহলে এই আয়াতের? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ যদি আমার উম্মতকে তুমি আযাব দাও, শাস্তি দাও, পাপী গুনাহগারদেরকে, তো তারা তোমারই বান্দা, তোমারই বান্দা।
ওয়াইন তাগফির লাহুম, আল্লাহ যদি তাদেরকে মাফ করে দাও, ভাই মুসলিম মুমিনদেরকে মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি মহাপরাক্রান্ত, তুমি চাইলে মাফ করতে পারো। কেউ তোমাকে জিজ্ঞাসা করবে শোকজ কেন তুমি চাল ছাড়লে? আমি আপনি যদি কোনো ক্ষেত্রে ক্ষমা করে দিই তো আমার উপরে যে মদির আছে বলে কেন ছাড়লেন ওকে, কেন ওকে ছাড়লেন, হবে না হবে না। কিন্তু আল্লাহকে কে জিজ্ঞেস করার আছে যে গুনাহগারকে কেন মাফ করলেন? হ্যাঁ, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, এবং তুমি প্রজ্ঞাময় আল্লাহ। এই একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত যদি বারবার পড়েন বা একটি সূরাকে বারবার পড়েন আর ওতেই যদি কান্না আসে, ওতেই যদি বেশি খুশু হয়, তাহলে বিভিন্ন সূরা পড়ার চাইতে ভালো। এটা মাসলা আরো জানেন। অনেক আছেন যে মেলা সূরা পড়ছেন কিন্তু অন্তর নরম হয় না বা চোখে পানি আসে না, কিন্তু আপনি এই সূরাটার অর্থ বুঝেছেন আর এটা যদি বারবার করে পড়েন তাহলে চোখে পানি আসবে, হ্যাঁ, অন্তর নরম হবে, কিয়ামতের কথা বেশি মনে আসবে, মরণ কথা বেশি মনে আসবে, তাহলে বারবার পড়াটা বেশি ভালো। জি, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা, কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করা, আখিরাত মুখী হওয়া। তো যেটাতে আপনার বেশি সংশোধন হবে ওইটা বেশি ভালো আপনার জন্য, যাতে ঈমান বেশি তাজা হবে ওইটা বেশি ভালো। এগুলো হচ্ছে কায়দা বা নীতিমালা মনে রাখেন। আর এটাও জায়েজ 3 নম্বর, যে একটা সূরাকে 2 রাকাতে ভাগ করা। দেখছেন সূরা একটু বড়, এই সূরাকে অর্ধেকটা পড়বো প্রথম রাকাতে, অর্ধেকটা পড়বো দ্বিতীয় রাকাতে, তাও জায়েজ। সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন অর্ধেকটা পড়লেন আর তারপর অর্ধেকটা কিসে, দ্বিতীয় রাকাতে। সূরা হাসর অর্ধেক পড়লেন প্রথম রাকাতে, যে কোনো সূরা, সূরা মুলক এক রুকু প্রথম রাকাতে, আরেক রুকু হচ্ছে দ্বিতীয় রাকাতে, জায়েজ। কখনো কখনো সূরার শেষ থেকে অথবা মাঝখান থেকে পড়াও জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কখনো কখনো, কিন্তু খুব কম, এটা এত বেশি না। আজকালকার ইমামরা কিন্তু বেশিরভাগ সুন্নতের খেলাফগুলি বেশি করেন, যেগুলো জীবনে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 বার করেছেন। শুধু সূরার বড় বড় সূরার মাঝখান থেকে 2-3টা আয়াত পড়ে নিল, হ্যাঁ, শেষ থেকে 2-3টা আয়াত পড়ে নিল, এরকমই করে। অথচ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1-2 বার করেছে। এত বেশি করা তাহলে সুন্নতের খেলাফ কাজ। এই মাসলাগুলি অনেকে জানে না, আর ইমামরা জানলেও আমল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা অধিকাংশ সময় নিয়ম ছিল যে গোটা সূরা 1 রাকাতে পড়ে নেওয়া, বড় হইল, হ্যাঁ, অথবা সূরাটাকে 2 ভাগ করে 2 রাকাতে পড়া, শেষ করা, গোটা সূরাকে খতম করা। যেমন শুক্রবার দিন ফজরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? প্রথম রাকাতে কি জানেন না নাকি বলেন? প্রথম রাকাতে সূরা সিজদা, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার, দ্বিতীয় রাকাতে সূরা দাহার। আজকালকার কিছু ইমামরা আছে 50-50 নুস কি করে, এত লম্বা তো আমার জন্য মুশকিল, আর মেলা ইমাম আছে যে জলদি জলদি, আর মুক্তির জন্য আরো মুশকিল, সারা বছরই পড়ে না, আর না হইলে পড়লে কি করে সূরা সিজদাকে হাফ করে নিল, ভাগাভাগি করে, অর্ধেকটা প্রথম রাকাতে, অর্ধেক দ্বিতীয় রাকাতে। সূরা দাহারকে অর্ধেক প্রথম রাকাতে, অর্ধেক দ্বিতীয় রাকাতে। মনে করলো যে আমি সুন্নত পালন হলো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সূরা পড়েছেন 1 রাকাতে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এরকম সূরার মাঝখান থেকে বা শেষ থেকে পড়েছেন। মুসনাদ আহমদে, মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আন্না নবী কানা ইয়াকরাউ ফিল উলা মিন রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। এই আয়াতটি সূরা বাকারা আয়াত নম্বর 136, সূরা বাকারা আয়াত নম্বর 36, এটা পড়েছেন। অফিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়েছেন আলে ইমরানের সূরা কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। আর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারীম নাযিল হয়েছে সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 20, তাতে রয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় তাই পড়ো, কোরআনে যা সহজ সাধ্য তাই পড়ো, যেটা যার জন্য সহজ, আপনার জন্য যেটা সূরা ভালো মুখস্থ আছে আর সুন্দর পড়তে হয় ওইটাই পড়েন, যতটা মুখস্থ আছে ততটা পড়েন, যেখান থেকে আছে ওখান থেকে পড়তে পারেন, তাহলে বোঝা গেল যে সব জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সুন্নাত হচ্ছে পুরা সূরা খতম করা 1 রাকাতে, অথবা একটা সূরাকে পুরা খতম করা 2 রাকাতে, এরকম করা। লাকিন মিসল হাযিল আশিয়া লা ইউকসিরু মিনহা ফিল ফরজ, ফরজ নামাজে এত বেশি করবেন না। কোনটা? ওই যে মাঝখান থেকে পড়া বা শেষখান থেকে পড়া বা শুরু থেকে কিছু পড়ে নেওয়া,
এরকম করবেন না। বালিয়া ফালু যালিকা আহইয়ানা, কখনো কখনো করবেন। এই সুন্নাত, সুন্নাত হচ্ছে কি আইয়াকরা সূরাতান কামিলা, পুরা সূরা এক রাকাত পড়বে, এটা হচ্ছে সুন্নাহ। যদি খুব লম্বা হয়ে যাচ্ছে ফাইন তালাত কাসামাহ নিসফাইন, তাহলে দুই ভাগ করে নেন, একটা সূরার অর্ধেকটা প্রথম রাকাতে, অর্ধেকটা দ্বিতীয় রাকাতে। 9 নম্বর যে মাসআলা সেটা হচ্ছে ওয়ালিল মুসাল্লি আন ইয়াস্তাইযা ইনদা কিরাআতি আয়াতিন ফিহা যিকরু আযাবিন ওয়া ইয়াসাল্লাল্লাহ ইনদা কিরাআতি আয়াতিন ফিহা যিকরু রাহমাহ। কোরআনে কারীমের যে আয়াতগুলিতে আল্লাহর আযাবের কথা আছে, শাস্তির কথা আছে, সেখানে আযাব শাস্তি থেকে পানাহ চাইতে পারবেন, আশ্রয় কামনা করতে পারবেন। যে সুন্নতগুলো আজকাল আমল নাই, আলেম ওলামারা করে কিন্তু জনগণকে শিখায়ও না। শিরক বিদআতের ওয়াজ ছাড়া তো কোনো শিক্ষামূলক ওয়াজই না, তো কেমন করে শিখবে জাতি? বুঝা গেছে না? নবী নূরের পয়দা, নবী হাজির নাজির, নবী হায়াতুন নবী, হ্যাঁ নবী ছায়া ছিল না, আর অমুক পীরে কামেলের এই ছিল কেরামতি, এগুলোই তো তাদের ওয়াজ। তো এগুলো দিয়ে আর নামাজই কেমন করে শিখবে? জীবনে নামাজ শিক্ষা এইরকম কোন বিষয়ভিত্তিক আলোচনা আছে দেশে শুনেছেন? তাহলে কেমন করে শিখবেন আপনি? চিন্তা করেন কোন দিনের উপরে দেশের মানুষকে রেখেছে বিলাতি মোল্লারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আয়াত তেলাওয়াত করছেন আর আল্লাহর আযাবের আয়াত আসলো কোন জাতির জন্য বা কোন ব্যক্তির জন্য, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারে, জাহান্নামের কথা আসলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, যেই রকমই আযাব আসলো, হ্যাঁ দুনিয়ার কোন বালা মুসিবত বা আযাবের কথা আসলো, তখন আশ্রয় চাইতেন। যখন কোন রহমতের কথা, তার জান্নাতের কথা, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন, জান্নাতের আয়াত আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, চাইছেন নামাজের ভিতরে, চাইছেন নিজের ভাষায়, আরবি ভাষায় হলে ভালো, কিন্তু আরবি ভাষায় যদি না জানা থাকে নিজের ভাষায় চাইছেন, জায়েজ। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। পয়েন্টটা ভালো করে রাখবেন, আল্লাহর সাথে কথা বলছেন। তাই বলছেন মুসল্লির জন্য জায়েজ আন ইয়াস্তাইযা ইনদা কিরাআতি আয়াতিন, এমন আয়াত পাঠ করার সময় আশ্রয় কামনা করা, ফিহা যিকরু আযাবিন, যাতে কোনো আযাব শাস্তির আলোচনা আছে, কোন আযাব শাস্তির কথা, সে জাহান্নামের আযাব হোক আর দুনিয়ার আযাব হোক। হ্যাঁ, লূত আলাইহিস সালামের জাতির উপর যে আযাব এসেছে, হ্যাঁ সামুদ জাতিকে যে ধ্বংস করা হয়েছে, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, নূহ আলাইহিস সালাম জাতিকে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই সময় ফিরআউনকে ধ্বংস করা হয়েছে। এই আযাবগুলি, এই আয়াতগুলি তেলাওয়াত করছেন, তখন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, হ্যাঁ তোমার আশ্রয় গ্রহণ করছি মিন আযাবিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের আযাব থেকে বলা যাবে না? যাবে না। জি, হেদায়েতের আয়াত তখন, হ্যাঁ আল্লাহুম্মা হদিনা বলা যাবে, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, আল্লাহুম্মা হদিনা আলা সিরাতিকাল মুস্তাকিম। জি, ওয়া ইয়াসআলাল্লাহ ইনদা কিরাআতি আয়াতিন ফিহা যিকরু রাহমা, আর আল্লাহর কাছে চাইবে এমন আয়াত তেলাওয়াত করার সময় ওই জিনিসটি যাতে রহমতের আলোচনা আছে। যখন রহমতের কথা আছে, রহমত হচ্ছে জান্নাত, রহমত হচ্ছে দুনিয়ার সুখ, হ্যাঁ তখন আল্লাহর কাছে রহমত কামনা করবেন। ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, কোরআন আয়াত তেলাওয়াত করছেন আপনি নামাজে, আমার রহমত সব কিছুকে শামিল, তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা বলা যাবে না? ওয়ালাহু আন ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ইনদা কিরাআতি যিকরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আসছে তখন দরুদ পড়া যাবে। এটা মাসলা কোরআনে কারীমের নবীর নাম আছে না নেই? হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলা যাবে না? যাবে না? হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ বলা যাবে না? যাবে না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আলোচনা আসে কোন আয়াতে, তাহলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা যাবে? সালাত পেশ করা যাবে, দরুদ পেশ করা যাবে। লিতাআক্কুদিস সালাতি আলাইহি ইনদা যিকরিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে কি করতে হবে? দরুদ পেশ করতে হবে, এর তাগিদ রয়েছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বখিল বলেছেন কাকে? আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, বখিল কৃপণ ওই ব্যক্তি সত্যিকার যার সামনে আমার কথা আলোচিত হইল কিন্তু আমার উপর দরুদ পেশ করলো না। ওয়াহাদা মুস্তাহাবুন ফি নফল, নফল নামাজে হলে মুস্তাহাব, নফল নামাজে হলে কি সুন্নাত মুস্তাহাব। তো নফল নামাজে যখন এমন আয়াত তেলাওয়াত করছেন বা তেলাওয়াত শুনছেন, ধরেন নফল তারাবির নামাজ সুন্নাত নামাজ,
তারাবির নামাজে আপনি শুনছেন এমন আয়াত যে আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসছে বা গুণ এসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দাকে নবী। তো সূরা মেরাজের আয়াত পড়ছে, তখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলা হচ্ছে সুন্নাত। আর ফরজ নামাজে যথাসাধ্য এগুলি কম করা, সেই জন্য জায়েজ বলছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রয়েছে, যে এর আগে বর্ণিত হয়েছে, মুবাহুন ফিল ফারজ, আর ফরজ নামাজে জায়েজ। ফরজ নামাজে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ পাঠ করে তাহলে সেটা জায়েজ বলছেন। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং ইলম আমলে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজকে ঠিক করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।